আয়ুষ সকল সত্যটা জানা মাত্র এবার বিশাল বড় এক ধাক্কা গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি প্রতিদিন আপনার নামে সিঁথিতে সিঁদুর পরি এবং হাতে নোয়া বাঁধানো, আমি আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আমি পড়ে আছি। সেই ফটোশ্যুটটা আমার জন্য কোনো মতে শুধুমাত্র একটা শ্যুট ছিল না, আমার জীবনটা সেদিনের পর থেকে সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি এবং আমার পক্ষে কোনোভাবেই রাতুল সাহেবকে আমার স্বামী হিসেবে গ্রহণ করে নেওয়াটা সম্ভব ছিল না। বিধায় আমি শেষ সময় এসে রাতুল সাহেবকে সকল সত্যটা জানাই এবং সেই মানুষটা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সে রীতিমতো বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় এবং সে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সকল কথাগুলো বলেছিল সেটা শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য, এবং আমিও সম্পূর্ণটা চুপ করে সব কিছু সহ্য করে গিয়েছি এই কারণে, কারণ সে আমাকে যাওয়ার পথে আমাকে দিব্যি দিয়ে গিয়েছিল এবং আমাকে বলেছিল আমি যাতে কোনো মতে কাউকে কোনো সত্যটা না বলার চেষ্টা করি। তার জন্য আমি এত দিন ধরে সব কিছু চুপ করে রয়েছি, কিন্তু আজকে আমি আর চুপ করে থাকতে পারলাম না। এই কারণে, কারণ হয়তো বা ঈশ্বরই চেয়েছিল যে আজকে এই মন্দিরে দাঁড়িয়ে আমি আপনার সামনে সকল সত্যটা স্বীকার করে যাই, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত আমি নিজেকে অপরাধ বোধে আমি ভুগছি এবং আমি কোনো মতে কারো চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারছি না। আমার নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছে এবং আজকে আমার বাবা কাল রাতে যা কিছু করেছে তার পরবর্তীতে সকলে মিলে আমাকে দোষছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে সকলে মিলে তোমাকে দোষছে, মানে কোনো মতে এই জিনিসটা তুমি দীপালি আন্টির কথা বলছো না তো? দীপালি আন্টির সমস্তটা জানা সত্ত্বেও কী করে তোমার এই সিদ্ধান্তে সায় দিল সেটা তো আমি বুঝতে পারছি না। নয়তো বা দেবলীনা সেই সময় হলুদের সময় দাঁড়িয়ে বলছিল যে তোমাকে নাকি দীপালি আন্টি রাতুলের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। তার মানে তো সমস্ত কিছু দীপালি আন্টিও ইনভলভ আছে। দীপালি আন্টি আমাদের বাড়িতে থেকে আমাদের পিঠ পিছনে এরকম ছোড়া ঘটলো কী করে, কিছু তো আমি বুঝতে পারছি না। এবং কুসুম, তুমি আমার আর কোনো রকম কোনো চিহ্ন কোনো মতেই তুমি না তো স্মৃতিতে পড়বে আর না তো হাতে তুমি এই নোয়া বাঁধানো পড়বে। এক্ষুনি তোমাকে এটা খুলতে হবে এবং তুমি যে কাজটা করার জন্য এখানে এসেছো আজকে সেটাই সম্পন্ন করবো আমি নিজ হাতে। আমি কারণ আমি কোনোভাবেই চাই না যে যে মেয়ে কিনা আমার ক্লাসের না, যে মেয়ে কিনা আমার স্ট্যান্ডার্ডের না, যে মেয়ের মধ্যে কোনো রকম কোনো যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়ার, সেই মেয়ে আমার নামে কোনো রকম কোনো স্মৃতিতে সিঁদুর পড়ুক বা আমার কোনো চিহ্ন নিজে শরীরে বহন করে বেড়াক। এবং তুমি এই ছেলে মানুষগুলো করে কিন্তু কুসুম কোনো মতেই ভালো কাজ করেনি। তুমি রীতিমতো আমার বিশ্বাস ভঙ্গ করেছো এবং এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না। কিন্তু আরও একটা কথা বলে রাখছি, তোমার জন্য আজকে শঙ্কর কাকা থেকে শুরু করে আমার মা নিজেকে অপরাধী ভাবছে। তুমি একবার নিজের বাবার কথা অন্তত ভেবেছো? তুমি তোমার বাবার কথা অবধি ভাবনি যে এই মানুষটা কিনা কালকে আত্মহত্যা করতে চলে গিয়েছিল। আমার মা প্রতিনিয়ত নিজেকে দোষী সাব্যস্ত করছে, নিজেকে দোষী ভাবছে যে আজকে হয়তো বা সে তোমার জন্য ঠিক জীবনসঙ্গীটা চুজ করতে পারেনি। কিন্তু তা সকল কিছু জানা সত্ত্বেও তুমি চুপ করে রয়েছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তুমি এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলে বলো তো কুসুম? আমার তো ঘেন্না করছে যে তোমাকে আমি একটা সময় আমার ভালো বন্ধু ভাবতাম, আর সেই বন্ধু যে আমার পিঠ পেছনে এরকম করে ছোড়া ঘোপে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি কুসুম। কিন্তু যাই হয়ে যাক না কেন, আজকে এসপার ওসপার এটার একটা হতেই হবে এবং এর একটা বিহিত হওয়া দরকার। এবং এর জন্য তোমাকে আজকে এক্ষুনি গাঙ্গুলি হাউসে গিয়ে সকল কিছু সত্য সকলের সামনে স্বীকার করতে হবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না কুসুম। এক্ষুনি আমিও গাঙ্গুলি হাউসে যাচ্ছি, তুমিও এক্ষুনি পৌঁছও। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।